হ্যালো এভরিবডি, আমি সঞ্জয়, জুনিয়র ডাটা অ্যানালিস্ট সাগাসিটি এর পক্ষ থেকে। গত ক্লাসে আমরা ডাটা টাইপ এবং ভেরিয়েবল ডিক্লারেশন এটা সম্পর্কে দেখেছি। আপনারা যদি কেউ দেখে না থাকেন, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে নেবেন। আজকে আমরা পাইথন লিস্টটা দেখব। লেটস স্টার্ট ইট। পাইথন লিস্টটা আসলে কি? এটি হচ্ছে আসলে একটা তালিকা যেখানে নানান ধরনের তথ্য আমরা স্টোর করে থাকি। সেটা হতে পারে টেক্সট টাইপ, নাম্বার টাইপ, পিকচার টাইপ, অডিও টাইপ অথবা ভিডিও টাইপ। লিস্টে অ্যাক্সেস নিতে বা পরিমার্জিত করতে কিছু জিনিস সম্পর্কে জানতে হয়, যেমন অ্যাক্সেস লিস্ট আইটেমস। ফার্স্ট অফ অল আমাদের কিছু জিনিস সম্পর্কে জানা দরকার, যেমন লিস্ট সবসময় ইন্ডেক্স আকারে থাকে। এটা ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়। প্রথমটা হচ্ছে 0, সেকেন্ডটা হচ্ছে 1, থার্ডটা হচ্ছে 2, এইভাবে ইন্ডেক্সিং আকারে থাকে। এটা যে কোনো একটা ভ্যালু অ্যাক্সেস নিতে ওইটাতে ইন্ডেক্স ভ্যালু রেফার করতে হয়। যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছি মাই লিস্ট 1, তার মানে হচ্ছে আমরা এখানে ব্যানানা দেখতে পাবো। সেকেন্ডটা দেখতে পারেন, এখানে হচ্ছে 1 কোলন, তার মানে হচ্ছে 1 থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা দেখতে পাবো। আর এটার মানে হচ্ছে আমরা 1 থেকে শুরু করে 4 আগ পর্যন্ত, তার মানে হচ্ছে 3 পর্যন্ত দেখতে পারবো। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি 1 এ হচ্ছে আছে ব্যানানা, 2 এ আছে স্যারি, আর 3 এ আছে অরেঞ্জ। এখানে কিন্তু সেম তিনটা জিনিসই দেখাচ্ছে। আর এটা মানে হচ্ছে 4 এর আগ পর্যন্ত, শুরু থেকে 4 এর আগ পর্যন্ত এখানে আমরা তা দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে নেগেটিভ ইন্ডেক্সিং, তার মানে হচ্ছে লাস্টেরটা হচ্ছে -1 আর সেকেন্ড লাস্ট হচ্ছে -2। আমরা সেকেন্ড লাস্ট, যেমন এখানে লেমন দেখাচ্ছে, এটা সেকেন্ড লাস্ট, এখানে দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড লাস্ট। আর এটা মানে হচ্ছে -2 থেকে শুরু করে -5 পর্যন্ত, তার মানে হচ্ছে সেকেন্ড লাস্টের আগ পর্যন্ত এটা দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন। চেঞ্জ আইটেম লিস্ট, এখানে আমরা আইটেম লিস্টটাকে চেঞ্জ করতে পারি। এই চেঞ্জটা অনেকভাবে করা যায়, যেমন ইন্ডেক্সিং আকারে করা যায়। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স 1, আর এখানে আমরা ভ্যালুটা দিয়ে দিলাম। এটা হচ্ছে 1 এর জায়গায় আমরা যদি উপরে দেখি, এখানে 1 এর আছে কি ব্যানানা, এখানে হচ্ছে ব্যানানার জায়গায় আপেলটা, সরি পাইনাপেলটা রিরাইট করবে। এই দেখেন রিরাইট করছে পাইনাপেলটা। এটা আমরা রেঞ্জ আকারে চেঞ্জ করতে পারি একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে। যেমন এখানে হচ্ছে 1 থেকে শুরু করে 3 এর আগ পর্যন্ত, তার মানে 1 আর 2। আমরা 1 আর 2 একটা ভ্যালু দিয়ে দিলাম, ওইটা দেখবেন এই দুইটা এই জায়গাটা রিলেট করবে। এখন হচ্ছে ইনসার্ট আইটেম, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট পজিশনে আমরা একটা ভ্যালু রাখতে পারি। আমরা দেখেন এখানে আমরা 2 নম্বর পজিশনে, মানে 2 নম্বর ইন্ডেক্সিং এ আমরা অর্ডার লেমনটা রাখতেছি। এইখানে কোনো রিলেট করে না, এখানে তবে একটা নির্দিষ্ট পজিশনে আমরা একটা ভ্যালু রাখি। যেমন হচ্ছে এখানে আমরা 2 নম্বর পজিশনে আমরা দেখতে পাচ্ছি আপনার স্যারি আছে। এখানে হচ্ছে আমরা কি দিলাম, এখানে ওয়াটার লেমন দিলাম। এখন 2 নম্বর পজিশনে আমরা ওয়াটার লেমন পাবো, আবার স্যারিকে হচ্ছে আমরা 3 নম্বর পজিশনে পাবো। এখানে দেখতে পাচ্ছেন স্যারি 3 নম্বর পজিশনে চলে গেছে। অ্যাড লিস্ট আইটেম, তা এটা মানে হচ্ছে আমরা হচ্ছে কোনো একটা লিস্টের মধ্যে বিভিন্ন আইটেমগুলো যোগ করি। এখানে দেখেন কিভাবে যোগ করি, অ্যাপেন্ড, এখানে অ্যাপেন্ড কিওয়ার্ডের মাধ্যমে আমরা হচ্ছে আইটেম যোগ করি। আর এই অ্যাডটা হয় লিস্টের শেষের দিকে। এই দেখেন আমরা যখন অ্যাপেন্ড অরেঞ্জ দিলাম, এটা হচ্ছে অ্যাড হলো লিস্টের মধ্যে, অ্যাড হলো লাস্টের দিকে। এটা হচ্ছে অ্যাপেন্ডের কাজ। তারপর ইনসার্টের কাজটা আমরা অলরেডি দেখছি। স্পেসিফিক একটা পজিশন আমরা একটা ভ্যালু অ্যাড করতে পারি। এক্সটেন্ড লিস্ট, এটার মাধ্যমে আমরা ভ্যালু অ্যাড করতে পারি। যেমন হচ্ছে এইখানে জয়েনিং এর কাজটা করে, দুইটা লিস্টের মধ্যে আমরা কিভাবে জয়েনিং করব সেটা হচ্ছে এক্সটেন্ড এর মাধ্যমে আমরা করতে পারি। দেখেন অ্যাড লিস্টের মধ্যে আমরা হচ্ছে ট্রপিক্যাল লিস্টটা অ্যাড করলাম এক্সটেন্ড এর মাধ্যমে। এখানে দেখতে পারেন প্রথম লিস্টের পরে সেকেন্ড লিস্টটা সিরিয়ালি আপনার অ্যাড হয়েছে। আবার এক্সটেন্ডের কাজ, এটা হচ্ছে এক্সটেন্ডের কাজ আমরা আরেকভাবে করতে পারি। যেমন হচ্ছে এখানে দেখতে পারেন আমরা টাফল অ্যাড করছি, এখানে টাফল অ্যাড করতে পারেন, সেট অ্যাড করতে পারেন,
ডিকশনারি অ্যাড করতে পারেন। আর রিমুভ আইটেম লিস্ট, এখানে দেখতে পাচ্ছেন রিমুভ কিওয়ার্ড, এটার মাধ্যমে হচ্ছে আমরা স্পেসিফিক একটা ভ্যালু রিমুভ করতে পারি। এখানে দেখতে পাচ্ছি 3টা আইটেম আছে এই লিস্টের মধ্যে, আমরা এখান থেকে ব্যানানা রিমুভ করছি। এখানে ফাইনালি আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি, এখানে ব্যানানা নেই, তার ফপ, এটার মাধ্যমে আমরা রিমুভ করতে পারি। এখানে যদি আমরা পজিশনটা বলে দিই তাহলে হচ্ছে স্পেসিফিক পজিশনের আইটেমটা হচ্ছে ডিলিট করবে। এখানে দেখতে পাচ্ছি আমরা পজিশন 1 দিলাম, তাই পজিশন 1 এর ভ্যালুটা হচ্ছে রিমুভ করছে। আর যদি পজিশনটা আমরা ডিক্লেয়ার করে না দিই তাহলে এটা হচ্ছে শেষের দিক থেকে আপনার ডিলিট করতে থাকবে। যেমন দেখেন শেষের দিকে স্যারি আছে, এই জিনিসটা হচ্ছে এখানে ডিলিট করছে। আর ডেল কিওয়ার্ডের মাধ্যমে হচ্ছে আমরা ডিলিট করতে পারি। যেমন স্পেসিফিক যদি আমরা পজিশনটা বলে দিই তাহলে হচ্ছে এটা ওই পজিশন থেকে ডিলিট করে দেবে। যেমন ডেল কিওয়ার্ড রিমুভ আইটেম লিস্টের আপনার হচ্ছে 0 পজিশনে যেটা আছে ওটা ডিলিট করছি এফএল। আমরা যদি ফাইনালি আউটপুটটা দেখি এখানে দেখা যাবে এফএলটা নেই। তারপরে ডেল কিওয়ার্ড আবার করতে পারি, যদি হচ্ছে ডেল কিওয়ার্ডে শুধু আমরা পজিশনটা না বলে দিই তাহলে হচ্ছে পুরো এন্টায়ার লিস্টটা হচ্ছে ও ডিলিট করে দেবে। দেখেন এখানে এন্টায়ার লিস্টটা ডিলিট করে দিয়েছে। তারপরে ক্লিয়ারের মাধ্যমে এটা হচ্ছে একটা লিস্টের টোটালি যতগুলো আইটেম আছে সবগুলোকে হচ্ছে ডিলিট করে দেয়, একটা জাস্ট একটা এমটি লিস্ট ও রেখে দেয়। এখানে দেখতে পাচ্ছেন একটা এমটি লিস্ট, শর্ট লিস্ট। এখানে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে অথবা ডিসেন্ডিং অর্ডারে শর্ট করতে পারি। যদি আমরা জাস্ট শর্ট ইউজ করি তার মানে হচ্ছে এটা অ্যাসেন্ডিং অর্ডারে আমরা হচ্ছে শর্ট লিস্ট করতে চাচ্ছি। দেখুন শর্ট করলাম অ্যাসেন্ডিং অর্ডারে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে নিউমেরিক্যালের ক্ষেত্রে হচ্ছে আমরা শর্ট করলাম, দেখেন অ্যাসেন্ডিং অর্ডারে। যদি আমরা ডিসেন্ডিং অর্ডারে শর্ট করতে চাই আমরা জাস্ট হচ্ছে ওই ফাংশনের ভিতরে রিভার্স ইকুয়াল টু ট্রু দিয়ে দেব, তাহলে হচ্ছে ওটা কি করবে আপনার রিভার্সিং অর্ডারে শর্ট করে নেবে। তারপর কপি লিস্ট, এটা হচ্ছে আমরা একটা লিস্টকে কপি করে অন্য একটা লিস্টের মধ্যে রাখলাম। যেমন কপি লিস্ট নামে একটা লিস্ট আছে যেখানে হচ্ছে আমরা কি করছি মাই লিস্টের মধ্যে কপি লিস্টটা রাখছি। জয়েন লিস্ট, এটা হচ্ছে আমরা লিস্টগুলোকে জয়েন করার ক্ষেত্রে ব্যবহার করি। এটা প্লাস জাস্ট একটা প্লাস কিওয়ার্ড ইউজ করে আরেকটা লিস্টের মধ্যে আমরা জয়েন করে রাখছি। এখন এই জিনিসটা আমরা হচ্ছে ফর লুপের মাধ্যমে করতে পারি। যেমন এখানে ফর লুপের মাধ্যমে আমরা করলাম এই জিনিসটা। আর সেকেন্ড লিস্টের আইটেমগুলোকে হচ্ছে আমরা ফার্স্ট লিস্টের মধ্যে রাখলাম। আমরা যখন ফর লুপের জিনিসগুলো দেখবো তখন এই জিনিসটা বিস্তারিত আরো আলোচনা করবো, আপনারা সহজে বুঝতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন না এক্সটেন্ডের মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারি অ্যাড করতে পারি। আমরা পূর্বে দেখেছি, এখানে দেখতে পাচ্ছেন একটা লিস্টকে আরেকটা লিস্টের মধ্যে রাখতে হলে জাস্ট এক্সটেন্ড কিওয়ার্ড ইউজ করলে হয়। এই দেখেন অ্যাড হয়ে গেছে। লিস্ট মেথড, লিস্ট মেথডে আমরা কি কি কিওয়ার্ড ইউজ করব সেগুলা এখানে অনেকগুলো আমরা ইউজ করছি, কয়েকটা জিনিস আমরা ইউজ করি না। যেমন হচ্ছে কাউন্ট, ইন্ডেক্স, রিভার্স। কাউন্টটা হচ্ছে একটা লিস্টের মধ্যে একটা আইটেম কতবার আছে ওই জিনিসটা হচ্ছে আউটপুট দেওয়া, ওই জিনিসটা দেখাচ্ছে। যেমন হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার এটা আমরা হচ্ছে স্যারি কাউন্ট লিখে করতেছি। দেখেন এখানে স্যারি আমরা দেখতে পাচ্ছি একবার আছে, এটা দেখাইছে এখানে একবার। তারপর ইন্ডেক্স, ইন্ডেক্সটা হচ্ছে ওই স্যারিটা, যদি আমরা এখানে দেখি স্যারিটা হচ্ছে কোন পজিশনে আছে ওই জিনিসটা এখানে আপনারা প্রিন্ট আউট করে দেখায়। দেন হচ্ছে রিভার্স, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারের একটা সর্ট। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন।